অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিতে শুরু করেছে নির্বাচন কমিশন। তারই ধারাবাহিকতায় সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের নিয়ে নির্বাচন কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯০,০০০ থেকে ১ লাখ সেনা এবং ১.৫ লাখ পুলিশ দায়িত্ব পালন করবে। এছাড়া সারা দেশে দায়িত্ব পালন করবে ৫.৫ লাখ আনসার। আক্তার আহমেদ বলেন, নির্বাচনী প্রচারণায় ড্রোন ব্যবহার করা যাবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রয়োজনে ব্যবহার করতে পারবেন। আগে নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ৫ দিনের জন্য মোতায়েন করা হতো। এবার ৮ দিনের জন্য মোতায়েনের প্রস্তাবনা এসেছে বলেও জানিয়েছেন ইসি সচিব। তিনি আরও বলেন, প্রস্তাব হলো ভোটের আগের ৩ দিন, ভোটের দিন এবং ভোটের পরের ৪ দিন মোতায়েনের। সবাই অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চান। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কমিশনের কোনো উদ্বেগ নেই। সেনাবাহিনীর বর্তমানে যেভাবে আছেন, অর্থাৎ ইন এইড টু সিভিল পাওয়ারই থাকবে। এছাড়া আরপিও অনুযায়ী যেভাবে প্রস্তাব এসেছে সেভাবেও মোতায়েন হবে।